হে হাই এভরিওয়ান। আজকে তোমরা ভিডিওর ক্যাপশনে দেখেই বুঝতে পেরেছো, বিয়ে বাড়ির ছোট্ট একটি মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আমার যাওয়া এই বছরের শীতকালে প্রথম বিয়ে বাড়ি। তো দেখতেই পাচ্ছ, প্রথমেই রেডি সেডি হয়ে ঝটপট বিয়ে বাড়ির জন্য তৈরি হয়ে গেলাম। সত্যি কথা বলতে, আমরা রেস্টুরেন্টে, বাইরে, যেখানে যত খুশিই খাই না কেন, বাঙালিরা শীতকালে একটু বিয়ে বাড়িতে বসে পাত পেরে না খেলে ব্যাপারটা ঠিক জমে না। আমার তো অ্যাটলিস্ট এটাই মনে হয়। তো আমরা সবাই মিলে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে। ওই যে দূরে দেখা যাচ্ছে রেড পার্পল কালারের লাইটিং করা, ওটাই আমাদের গন্তব্যস্থল। ওটার নাম ছিল অবনি মল। এটা মলে বিয়ে বাড়িটা ছিল। তো মলের বাইরেটা দেখো, যেখানে গেটটা, ওটা খুব সুন্দর ডেকোরেশন করে সাজানো ছিল। তো আমরা সবাই ভেতরে চলে গেলাম। ভেতরে ঢুকে দেখছি ব্রাইড গ্রুম, ওদের রিসেপশন ছিল ওই দিন। তো ওরা সবাই সাথে ফটো তুলছে, তো আমাদের ওখানে ডাকা হলো। আমরাও ঝটপট করে একটু ফটো তুলেই তাড়াতাড়ি করে জাম্প করে ফেললাম স্টার্টারের দিকে, কারণ আমার তো প্রচুর খিদে পেয়েছিল। ঢুকেই দেখছি আমার ফেভারিট আইটেম ফুচকা। তো এখানে চিংড়ি মাছ, চিকেন, পনির, ককটেল ফিশ ফিঙ্গার, অনেক রকম আইটেম করেছিল। তো ওর নামগুলো ঠিক আমার মনে নেই এই মুহূর্তে ঠিক করে। তো বিভিন্ন রকম আইটেম ছিল, সেখান থেকে আমি প্রথমে নিয়ে নিলাম এখানে চিংড়ি মাছের যে আইটেমটা, আর চিকেন তান্দুর কিছু একটা হবে, পনির, ফিশ ফিঙ্গার, এগুলো সব একটু একটু করে আমি ট্রাই করলাম। তারপরে এই টিক্কাটা ট্রাই করলাম, এটা অতটা ভালো লাগেনি আমার। তো এদিকে দেখতে পাচ্ছ, এটা আমার দুষ্টু মিষ্টি দেওর। ও বলছিল যে চিংড়ি মাছের যে আইটেমটা হয়েছে ওটা ওর খুব পছন্দ হয়েছে, আমারও সত্যি খুব পছন্দ হয়েছিল। তো আমাদের সবার মোটামুটি স্টার্টার খেয়ে পেট জাম হয়ে গেছিল, তাই একটু সোডা বেশি করে দিয়ে একটা মকটেল নিয়ে নিয়েছিলাম, যাতে মেন কোর্সের জন্য পেটে তাড়াতাড়ি জায়গা হয়ে যায়। আর এদিকে দেখো, আমার ভাইয়ের এখনো কিন্তু খাওয়া শেষ হয়নি, ওর কিন্তু এখনো স্টার্টারেই চলছে। তো আমরা এগুলো সব খেয়ে দিয়ে তারপর একটু ফটো তুললাম। এখানে ফটো তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা করা ছিল। তো আমরা সবাই ফটো তোলার পর এখানে একটু বসে বাকি আরো যারা আমাদের চেনা পরিচিত ছিল তাদের সাথে একটু কথা টথা বলছিলাম। আর এখানে অলরেডি সবাই মেন কোর্স স্টার্ট করে দিয়েছিল, তাই আমরা আর বেশি দেরি না করে চলে গেলাম মেন কোর্সের দিকে। তো মেন কোর্সে প্রথমেই ছিল ভেজ আইটেম। ভেজের মধ্যে ছিল কচুরি, আলুর দম, নবরত্ন, পনির পাসিন্দা, দম পোলাও, মালাই কোফতা, আরো অনেক কিছু। তো আমি বিয়ে বাড়িতে এসে ভেজ আইটেমের দিকে তাকাবো? নইব নইব চ, এটা একদমই সম্ভব না কখনোই। তাই দেরি না করে চলে এলাম ননভেজ কাউন্টারে। প্রথমে নিয়ে নিলাম স্যালাড, একটু বেশি করে নিলাম যেহেতু আমার স্যালাড খুব প্রিয়। আর এখানে বিভিন্ন ধরনের পাস্তা ছিল, যেগুলো খেয়ে আমি একদমই পেট জাম করতে চাইছিলাম না। আর এখানে একটু ফ্রুট স্যালাড ছিল, যেটা মেয়োনিজ দিয়ে, এটা আমার খেতে বেশ ভালোই লাগে, তাই এটা একটুখানি নিয়ে নিলাম। আর এখানে দেখো ছোট ছোট যে ছাঁচি পেঁয়াজগুলো হয়, সেটা দিয়ে সয়া সস দিয়ে কি সুন্দর লাগছিল দেখতে। আমি যেহেতু কাঁচা পেঁয়াজ একদমই পছন্দ করি না, তাই নিলাম না। তারপর এখানে ছিল কচুরি আর আলুর দম। আমি যেহেতু কচুরি আলুর দম অতটাও পছন্দ করি না, তাই আমি এই আইটেম দুটো স্কিপ করলাম। আমি এখানে নিয়ে নিলাম একটা ফিশ রোল, আর পমফ্রেটের কিছু একটা আইটেম করেছিল, নামটা আমি আবার ভুলে গেছি, তো ওটা নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম দম পোলাও, আর আমার ফেভারিট মাটন কষা। তো ওদেরকে আমি বলছিলাম আমাকে যেন গ্রেভিটা না দেয়, একদম ছেঁকে ছেঁকে যেন শুধু সলিড মাটনটাই দেয়। তো ওরা আমাকে সেটাই দিচ্ছিল। এই দেখো, আমি যা যা ভালোবাসি সব একেবারে একসাথে নিয়ে আমি বসে পড়েছি। চিকেনের আরো দুটো আইটেম ছিল, চিকেন কোরমা আরো কিছু একটা। তো আমি যেহেতু মাটন পেয়ে গেছি, তাই চিকেনের ওইদিকে আর যাইনি। তোমরা দেখতে পাচ্ছ আমি সব কিছুর আগে কিন্তু এখানে মাটনটাই টেস্ট করলাম, কারণ আমি একদম শুদ্ধ দেশি মাটন লাভার। মাটন পেয়ে গেলে আমার আর অন্য না কিছু দিলেও হবে। আর এখানে যে ফিশ রোলটা করেছিল, এটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। তারপর আমি সব আইটেমগুলো আস্তে আস্তে ট্রাই করলাম, যতটা পারলাম বসে বসে খেলাম। খেয়ে চলে গেলাম ডেজার্ট আইটেমের দিকে। মিষ্টির কাউন্টারে গিয়ে দেখি ওরা করেছিল মালাই রোল, যেটা একটু ক্ষীর ধরনের ভেতরটা ছিল, আর চিনির পরিমাণটা একটু কম ছিল। আমার এই ধরনের মিষ্টি খেতে খুব ভালো লাগে, যে মিষ্টিগুলো একটু মিষ্টির পরিমাণটা কম হয়। আর এখানে ছিল শীতকালে নলেন গুড়ের রসগোল্লা, আর আবারও আমার একটা ফেভারিট আইটেম, সেটা হলো গাজরের হালুয়া, যেটা আমি শীতকালে খেতে প্রচুর পছন্দ করি। আর এখানে আমি নিয়ে নিলাম চাটনি। এটা আমার মনে হয় আনারস দিয়ে আর লেবুর একটা ফ্লেভার ছিল চাটনিটার মধ্যে, এত সুন্দর যে এত কিছু খাবার পর চাটনিটা খাওয়াতেই মুখটা বেশ সুন্দর ছেড়ে গেল। এখানেও আমার সবার প্রথমে ফেভারিট আইটেম গাজরের হালুয়া, ওটা আমি ট্রাই করলাম। তারপর মালাই রোলটা ট্রাই করলাম। আর এইদিকে পেছনে দেখো, আমি একটা জিনিস একদমই খেয়াল করিনি এতক্ষণ। যেহেতু আমার খেতে একটু দেরি হয়, তাই ওদের প্রত্যেকেরই সবার আগে আগে খাওয়া হয়ে গিয়েছিল। আর ও পেছনে বসে আমার দিকে হা করে তাকিয়েছিল আর হাসছিল। তারপর আর কি, তারপর আমি এতই লজ্জা পেয়ে গেছি যে ভিডিওটা আমি আর কমপ্লিট করতে পারলাম না। তারপর আমি চলে গেলাম এদিকে আইসক্রিমের কাউন্টারে। আইসক্রিমের কাউন্টারে এখানে 3 রকমের ফ্লেভার ছিল। আর যিনি আইসক্রিম দিচ্ছিল উনি দেখো আমাকে কত বড় একটা আইসক্রিমের স্কুপ তুলে আমাকে দিয়েছে। তারপর এখানে ছিল পান। আর বিয়ে বাড়িতে গেলে এরকম একটা মিষ্টি পান খেতে আমার বেশ ভালোই লাগে। তো আমি একটা মিষ্টি পান নিয়ে নিলাম, তারপরে বিয়ে বাড়ির সবাইকে টাটা করে
আমরা চলে আসলাম।